নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষা শুরু হয়ে গেছে আর এই সময় আমাদের ছাদ বাগানে বেশ কিছু কাজও কিন্তু করে নিতে হয়। এর মধ্যেই রয়েছে রিপটিং, গাছের রিপট করা। এই গাছটা যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পেয়ারার গাছ। এটা আমি গত বছর রথের মেলা থেকে এনেছিলাম আর গাছে কিন্তু বেশ সংখ্যক ফলও ছিল। এই বছর আবার কিছু ফুলও এসছে এই গাছে, ছোট্ট ছোট্ট ফলেও পরিণত হচ্ছে। এখন আমি এতদিন এত রোদ ছিল যে রিপটিং করতে পারিনি, এখন ভাবলাম যে গাছটার রিপটিং করেই ফেলি। গাছটা বসানো ছিল একটা প্লাস্টিকের গ্রো ব্যাগে। এই গ্রো ব্যাগের মধ্যে বসানো ছিল, এর মধ্যে বেশ কিছু আগাছাও জন্মেছিল। সেই আগাছাগুলোকে আমি এখন পরিষ্কার করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন রুটটা বেশ কিন্তু ওপরের দিকে কিছুটা উঠে এসছে। কিভাবে আমি রিপোর্ট করব সেটাই থাকছে আজকের ভিডিওতে। আর মাটিতে আমি কি মেশাচ্ছি সেটাও আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। গাছটা বসাবার জন্য আমি একটা প্লাস্টিকের 18 ইঞ্চির টব ব্যবহার করছি আর নিচে দিয়েছি কিছুটা কোলামকুচি। রিপোর্টিং এর জন্য যে মাটিটা আমি নিয়েছি তার মধ্যে কি মিশিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি গার্ডেনিং সয়েল, লিফ কম্পোস্ট, কিছুটা মিক্স ফার্টিলাইজার আর নিয়েছি সামান্য পরিমাণে নিমখোল গুঁড়ো। সবটাকে খুব সুন্দর করে একসাথে মিশিয়েছি। আর একটা জিনিস মিস হয়ে গেল, যেটা হলো কিছুটা পরিমাণে বালিও কিন্তু আমি ব্যবহার করছি, যাতে টবের মধ্যে বৃষ্টির জল জমে না থাকে। জল জমে কিন্তু গাছের ক্ষতি হয়, অনেক সময় গাছ কিন্তু মারাও যায়। সেই কারণে আমি কিছুটা বালি ব্যবহার করি। আপনারাও বালি ব্যবহার করতে পারেন, আমি বালি ব্যবহার করি, তাতে গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। খুব সামান্য পরিমাণেই ব্যবহার করব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি জিয়ার দানা। এই জিয়ার দানার অনেক রকম গুণ আছে, এটা নিয়ে আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম। দেখুন খুব সুন্দর করে মাটিটাকে মিক্স করে নিলাম। এবারে কি করছি চলুন দেখা যাক। টবের একেবারে নিচে কিছুটা সিন্ডার দিয়ে নিলাম, যাতে কোনো রকম জল না জমে। ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য এই সিন্ডারটা আমি ব্যবহার করছি। এখন সবথেকে বড় কাজটা সেটা হলো এই যে গ্রো ব্যাগটা, এই গ্রো ব্যাগটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে, যাতে গাছের এই গ্রো ব্যাগটাকে কিন্তু বাঁচালে চলবে না। এই গ্রো ব্যাগটা নষ্ট হবে, যদিও এটা একটা বড় গ্রো ব্যাগ, তাহলেও এটা একটা কাঁচির সাহায্যে আমি সুন্দর করে কেটে নেব। এই গ্রো ব্যাগ কেটে নেওয়াটা, এত বড় গ্রো ব্যাগ আর গাছটারও বেশ ওজন হয়েছিল, এটাই বড় একটা কাজ আমার কাছে। তবে কেটে নিলাম। এই দেখুন গ্রো ব্যাগ থেকে গাছটাকে আলাদা করে বসিয়ে দিয়েছি। তার আর আলাদা ভিডিও করলাম না, কারণ হলো অনেক মাটি ঝরে যেতে পারে, গাছের রুটের ক্ষতি হতে পারে, সেই কারণে আর দেখালাম না। দেখতে পাচ্ছেন এর রুট কিন্তু বেশ ভালো ডেভেলপ করেছে। ব্যাগ থেকে খুলতে গিয়ে ফুলের কিছু অংশ ঝরেও গেছে। যাই হোক, বর্ষাকাল আবার নতুন ফুল আসবে, ফল হবে, এটাই আশা রাখছি। গাছটা যদি ছোট পটে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি, যেহেতু গাছটার গ্রোথ নিয়ে নিয়েছে অলরেডি। এবার দেখুন গাছটাকে পুরোপুরি মিডিলে বসিয়ে দিচ্ছি। এই দেখুন যে অংশটা মাটিটা ছিল না সেই জায়গাটা আমি মাটিটা দিয়ে দিয়েছি। এইভাবে মাটি প্রস্তুত করে বড় টবে আপনারাও, আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে, বর্ষার শুরুতেই কিন্তু, বর্ষা এখনো পুরোপুরি স্টার্ট হয়নি, এইভাবে কিন্তু রিপোর্টিং আপনারাও করতে পারেন। গাছ বসানোর মাটিটা ঠিক করে প্রস্তুত করলে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ আপনাকে সুন্দরভাবে ফল ফুল সবই দেবে। তাই ভয় না পেয়ে গাছের রিপোর্টিং করুন, নতুন গাছ বসান, ভালো থাকুন, সুস্থ থাকুন,
বিএম ডিজিটাল গ্রিনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।